আগামী 9 তারিখে বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের। এই ম্যাচকে ঘিরে বাংলাদেশের ফুটবল ফেডারেশন একের পর এক দারুণ কাজ করছে। সবকিছু মিলে বাংলাদেশ চাচ্ছে হংকংকে হারাতে। এরই মধ্যে আজকেই হামজা দেওয়ান চৌধুরী, বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন, সবচেয়ে বড় দারুণ খেলোয়াড় সেই হামজা দেওয়ান চৌধুরী চলে এসেছে দেশে। সবকিছু মিলে দেশের জার্সিতে আবারও খেলবে হামজা দেওয়ান চৌধুরী। এই হামজা আসার পর থেকে বাংলাদেশ ফুটবলকে কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশের মানুষরা চিনত না, সেখানকে সেই ফুটবলকে পুরাই পাল্টে দিয়েছে হামজা দেওয়ান চৌধুরী। হামজা চৌধুরী আসার পর থেকেই সমর্থকদের আগ্রহ আরও বেড়ে গেছে। সব কিছু মিলে হামজাকে এক নজর দেখার জন্য বিমানবন্দরে লাখো ভক্তদের ভিড়। তো হামজা অনেক পরিশ্রমী ফুটবলার, সবকিছু মিলে আগামীকাল থেকে অনুশীলন চালিয়ে যাবে। এছাড়াও হামজাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে হংকংয়ের বিপক্ষে আমরা জিততে পারবো কিনা। হামজা দেওয়ান চৌধুরী এক কথাই বলেছে, হ্যাঁ আমরা জিততে পারবো। সবকিছু মিলে দেখা যাক। হামজা দেওয়ান চৌধুরী যেহেতু আত্মবিশ্বাস নিয়ে বলছে যে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ জিতবে, তো দেখা যাক। এছাড়াও এই দলে হামজার পাশাপাশি আর এক ফুটবলার জয়েন আহমেদও খেলবে। এছাড়াও সমিত সোম, ফাহমিদুল ইসলাম তো চলে এসেছে প্রবাসী ফুটবলাররা। এছাড়াও আরও কিছু প্রবাসী ফুটবলারদের অভিষেকও হতে পারে। বাফুফে সেই অনুযায়ী সঠিকটা বলছে না, তবে বাফুফে এটা চমক রাখতেও পারে। সব কিছু মিলে হংকংয়ের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের একাধিক চমকও থাকতে পারে, আর হংকংকে বাংলাদেশ হারানোর চেষ্টা করবে। এছাড়াও হংকং বাংলাদেশ মোট ম্যাচ খেলেছে 6টি, যেখানে 3টিতে জিতেছে হংকং আর 3টি ম্যাচ হয়েছে ড্র। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ কোনো সময়ই জিতেনি। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়েও হংকং বাংলাদেশের চেয়ে অনেক দূর এগিয়ে রয়েছে। তো আমরা চাই বাংলাদেশ হংকংকে হারিয়ে দিক। আর হামজা দেওয়ান চৌধুরী যেহেতু চলে এসেছে, সব কিছু মিলে বেশ একটা হাড্ডাহাড্ডির লড়াই হবে, আর গ্যালারিতে হাজার হাজার মানুষ থাকবে, এটা নিশ্চিত। তো দেখা যাক এই ম্যাচে বাংলাদেশ হংকংকে হারাতে পারে কিনা। আপনার মতে কি বাংলাদেশ হংকংকে হারাতে পারবে কিনা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।